আসলে 18 বছর মানে 36টা ঈদ আমি আমার এখানকার মদনের মোহনগঞ্জ খালিয়াজুড়ি এই এলাকার জনবাসীর সাথে ঈদ করতে পারিনি। আপনারা জানেন দীর্ঘ বছর 17.5 বছর আমি কিন্তু কারাগারে ছিলাম। আল্লাহ পাক আল্লাহর রহমতে খাস নিয়ামত কুদুর বরকতের জন্য আমি আজকে ছুটতে পারছি, আজকে আসছি। আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহকে শুকরানা করে আমি শেষ করতে পারবো না। সারা জীবন শুকুর গুজারি করে আমি শেষ করতে পারবো না। আমি যেখানে আসতে পারবো সেটা কিন্তু আমি ভাবি নাই। আজকে আমার মদন খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জের বাসীরা যে আসছেন ওনাদেরকে সকলকে আমি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রত্যেকটা ইউনিয়নে এখনও অনেকে আসতে পারে নাই, তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রাণ ভরা ভালোবাসা এবং অভিনন্দন থাকলো সবার জন্য এবং আপনাদের জন্য অভিনন্দন থাকলো। আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেবের বাড়িতে আমাদের বাটি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য আমাদের মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ির মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ভিড় করেছে এবং আমরাও এসেছি। এসে ভাইয়ের সাথে আমরা হাত মিলাইলাম এবং সুন্দরভাবে ভাইকে আমরা জড়াই ধরলাম, আমাদেরকেও ধরলো। ওনার মনে কোনো হিংসা নাই। যাদের খাদা নিয়ে আমাদের গ্রামের কৃষক, শ্রমিক, হিন্দু ভাইয়েরা সবাই তাকে জড়িয়ে ধরতেছে। ওনার কোনো হিংসা নেই। উনি কাপড়ে খাদা লাগতেছে এরপরেও সবাইকে জড়িয়ে ধরতেছে। এই জন্য আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, ওনার যেন সুস্থ থাকে, আবার যেন সংসদে আমরা স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে আমরা আবার দেখতে পাই। সুদীর্ঘ 17 বছর উনি কারাবাসে ছিলেন, ফেসিজমের কারাবাসে তিনি দীর্ঘ 17 বছর ছিলেন। এর পরবর্তীতে তিনি অনেক চড়াই উচ্চাই আন্দোলন সংগ্রাম, এরপরে উনি মুক্ত হলেন, মুক্ত আকাশে তিনি আসলেন। স্বাধীনভাবে তিনি আবার বাংলার আকাশে যেরকমভাবে স্বাধীনতার সূর্য উত্থিত হয়েছিল উনি এইভাবে আমাদের মাঝে ফিরে আসলেন এবং ভাটি বাংলার এই বরপুত্র এবং অবিসংবাদিত অভিভাবক এবং মজলুম জননেতাকে আপনি দেখতে পাচ্ছেন যে এই 17 বছর পরে এই অঞ্চলের ভাটি বাংলার মানুষ ওনাকে পেয়ে কতটা প্রাণ উচ্ছ্বাস এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটি আমরা সচক্ষে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আরও আমরা বলতে পারি যে ওনাকে এইখানে পেয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে যে উৎফুল্লতা, আবেগ, অনুভূতি সব কিছু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি, প্রকাশ পাচ্ছে। এখানে আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে আজকে উপনীত হয়েছেন ওনাকে এক নজর দেখার জন্য, ওনার সাথে কুশল বিনিময় করার জন্য। কারণ 17 বছর পরে উনি প্রথম যে ঈদটা ছিল ওই ঈদের মধ্যে তিনি আমাদের চিকিৎসার জন্য উনি বিদেশে থাকার কারণে উনি আমাদের সাথে এসে ঈদটা করতে পারেননি, কিন্তু তিনি কালক্ষেপণ না করে এই ঈদুল আজহাতে তিনি এসে দেশের মাটিতে এই প্রথম 17 বছর পরে তিনি আমাদের মাঝে এসেছেন এবং আমাদের সাথে ঈদ করেছেন। এই জন্যে আমরা এই অঞ্চলের মানুষ হিসেবে আমরা গর্বিত, আনন্দিত, কৃতজ্ঞ এবং বলা চলে সর্বোপরি আমরা আনন্দিত ওনাকে আমরা কাছে পেয়ে। আমাদের ভাটি বাংলার নয়নের মণি সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পরে আমাদের মাঝে ফিরে এসেছেন। তাই মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ির নারী সহ সকল জনগণ আমাদের মাঝে এসেছেন লুৎফুজ্জামান বাবর সাহেবকে ঈদের শুভেচ্ছা জানাতে। এমনকি লুৎফুজ্জামান বাবর সাহেব তাদের কথা চিন্তা ভাবনা করে তার সামর্থ্য অনুযায়ী প্রায় 10-15টা গরু জবাই করেছেন, যাকে মানুষকে হতদরিদ্র থেকে শুরু করে কেউ যাতে ভাত না পড়ে এই চিন্তা ভাবনা থেকেই উনি ওনার পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং একটা খাবার দাবারের ব্যবস্থা করেছেন। ওনার আশাতে মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ির নেতাকর্মী সহ সকলেই অত্যাধিক আনন্দিত এবং উৎফুল্লিত। সবাই এই ঈদকে ভিন্নভাবে একটা ভিন্ন রূপে আমেজে, এই যে দেখেন আপনারা শত শত লোক, হাজার হাজার লোক ওনার আগমনে আসছে, তাই সবাই আমরা আনন্দিত।